আল্লাহর দরবারে তিনি দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে এই সমূহ বিপদ থেকে আপনি আমায় রক্ষা করুন। আল্লাহ পাক, আমি তো পাক, কোন নারীর স্পর্শ আমার শরীরে লাগে নাই। আল্লাহ পাক, আমি জীবনে কোন নারীর গায়ে হাত দিইনি, কোন নারী আমার গায়ে হাত দিতে পারেনি। আল্লাহ পাক, আপনি আমার পবিত্র শরীরটাকে অপবিত্র করে দেবেন না। আল্লাহ কঠিন চক্রান্ত থেকে আপনি আমায় বাঁচান। আমার আল্লাহ বললেন, জিবরাইল, আমার ইউসুফ মনে মনে কাঁদে। আমার ইউসুফকে জুলাইখা স্পর্শ করার আগে, ছোঁয়ার আগে তুমি চলে যাও। আমার ইউসুফের কানে কানে বলে দাও। ফেরাউন হায়াত পেয়েছিল 950 বছর। শুনলে অবাক হবেন, এই ফেরাউন যখন আল্লাহর সঙ্গে খোদাদ্রোহিতা করতে লাগলো, আল্লাহ পাক তার শক্তিকে আরো বাড়িয়ে দিল। আমার ভাইজানেরা, এই 950 বছরে একবারও তার কোনো রোগ হয়নি। একবারও ফেরাউনের সর্দিও লাগেনি, জ্বর জারিও হয়নি, কোনো রোগ হয়নি। কেন হয়নি? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই ফেরাউন আপনার এত বিরুদ্ধ আচরণ করে, সে নিজে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় খোদা। আল্লাহ আপনি যদি একটা ভাইরাস পাঠান তো সে তো শেষ হয়ে যায়। আল্লাহ বলেন, না, ওকে আগে বাড়তে দেই, দেখি কতটা বাড়তে পারে। এজন্যই আল্লাহ তাকে রোগ দেয়নি। কিয়ামতের দিন যেন ও বলতে না পারে, আল্লাহ আমার সর্দি হয়েছিল, আমার জ্বর হয়েছিল, মাথার যন্ত্রণা হয়েছিল, কষ্ট পেয়েছিলাম, তার বদলাতে আপনি আমায় নাজাত দিন। এইটা বলার যেন সুযোগ না পায় আল্লাহ, এই কারণে 950 বছর তার শরীরে কোনো রোগ দেয়নি। আর আপনি আমি যারা ইমানদার মুসলমান, আমাদের রোগ বিপদ আপদ বালা মুসিবত যত বেশি আসবে, নবীজি শুনিয়েছেন, মুসলমানের পায়ে যদি একটা কাঁটা ফোটে, ওই একটা কাঁটা ফোটার বদলাতে আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এইজন্য আপনার যখন শরীর খারাপ হবে, আপনি ধৈর্য হারা হবেন না, আপনি সবর করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখবেন। ও জওয়ানেরা, আপনার আমার জীবনের গুনাহগুলি যখন বেড়ে যায়, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় গফুরুর রহিম। আমার আল্লাহ চান বান্দা আমার কাছে আসবে যখন, সে যেন নিষ্পাপ হয়ে আসে, বেগুনাহ মাসুম হয়ে আসে। আমার ভাইজানেরা, এই কারণে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের অনেক রোগ দেন, আমাদের অনেক বিপদ আপদ বালা মুসিবত দেন। এই বিপদ আপদ বালা মুসিবতে আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আমার আল্লাহ আপনার শরীর খারাপ যেমন সারিয়ে দেবে, কিছুদিন পর অপর দিকে আপনার আমার জীবনের গুনাহগুলিকেও মাফ করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও জোরেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এজন্য দুনিয়ার জমিনে আপনি প্রতিশোধ গ্রহণ করবেন না। ইহুদিরা বরাবর এরা মুসলমানদের দুশমন ছিল। আল্লাহর নবীর এমন করে সিরাতের কিতাব, নাম হলো আর রাহিকুল মাখতুম, এই কিতাবের মুসান্নিফ আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, নবী আমার মদিনার জমিনে, নবী আমার মদিনা জমিনে এক ইহুদির বাড়িতে গেলেন বালতি রশি দিয়ে পানি তোলার জন্য। কারণ আল্লাহর নবীর সংসারটা গরিব ছিল। আল্লাহর নবী গরিবী অবস্থাটা পছন্দ করে নিয়েছিলেন। বালতি রশি দিয়ে পানি তুললে তার বদলাতে কিছু খেজুর দেবে। আল্লাহর হাবিব ক্ষুধার্ত অবস্থায় ওই বালতি রশি দিয়ে ইহুদির বাড়িতে পানিটা তুলতে লাগলেন। এমন সময় দেখা যায় হঠাৎ করে রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা গভীর কুয়ার ভিতরে পড়ে গেল। ইহুদি যখন দেখতে পেল, ইহুদি প্রচন্ড রেগে গিয়ে বলল, এ মুহাম্মদ, তুমি আমার এই বালতিটা কুয়ার মধ্যে ফেলে দিলে। ইহুদি রেগে গিয়ে দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারা মোবারকে একটা চড় কষিয়ে দিল। আল্লাহর নবী এমন করে এই চড়টা খাওয়ার পর
পর নবীজি তিনি কিছুই বললেন না। নবী আমার আরেকটা পাল্টা চড় মারতে পারতেন, কিন্তু না না না, নবী আমার সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আল্লাহর নবীর মুখে এই চড়টা লাগার সঙ্গে সঙ্গে এই আঘাত আমার আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। এজন্যে আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতই হজ করি, যাকাত দেই, একটা যদি আমাল আমাদের কাছে থাকে, এই আমলটা ভালো আমল নয়, এটা খারাপ আমল। আল্লাহ খুব সতর্ক করেছেন যে তোমাদের নামাজ, রোজা, ইবাদত, বান্দেগীর সব সওয়াব সব পুড়ে সারখার হয়ে যাবে। সেটা কি জানেন? আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়। যদি তোমাদের গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু হয়, যেমন ভাবে তোমরা একে অপরে কথাবার্তা বলা বলি করো, যদি এমনটা হয় আনতাহাবাত আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, কিভাবে ধ্বংস হবে তা তোমরা কিছুই বুঝতে পারবে না। এ কারণে আল্লাহর নবীর রওজায়ে আতাহারের সামনে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিবের রওজা মোবারকের উপরে এই আয়াতে কারিমা স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, আল্লাহর হাজী বান্দা, হাজীন বান্দি এটা পড়ে যেন বুঝতে পারে, জোরে যেন কথা না বলে, এমন করে নিজেদের ভিতরে ঝগড়াঝাটি যেন না করে। আল্লাহর নবী তিনি শায়িত, নবীর সঙ্গে কোন রকম যেন বেয়াদবি না হয়ে যায়। আজও সেই আয়াত স্পষ্ট শূন্য অক্ষরে লেখা। মদিনার মানুষের টাকার কি কমতি আছে? কিন্তু মসজিদে নববী একতলায় দুতলা নয়, একতলা তো নাকি না দুতলা, তারা করলে পারত না করতে, দুতলা, তিনতলা, 10 তলা পর্যন্ত করা যেত। কিন্তু না, যেখানে নবীজি শায়িত ওই মসজিদের উপরে আর দ্বিতীয় তলা করা যাবে না, আর তার উপরে ওঠা মানে নবীর সঙ্গে বেয়াদবি করা। এইজন্য চাতাল চারিদিকে বাড়ানো হবে, কিন্তু মসজিদে নববী কিয়ামত পর্যন্ত জীবনে কোনোদিন দোতলা তিনতলা করা হবে না। যেদিন হবে বুঝবেন সেদিন আমাল সব বরবাদ হবে আমাদের। মুসলমান ভাইরা আমার, কারণ আপনারা দেখছেন বর্তমানে এই যে সৌদি গভর্নমেন্ট, এরা ঠিক খুব একটা ভালো জায়গায় নেই। যদি বলেন কেন? কারণ সৌদির যে রাজধানী রিয়াদ, এই রিয়াদে তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে এই গত 3 দিন আগে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন। আমি একদম টাটকা খবর বলছি, সৌদি আরবের রাজধানী রিয়াদে তারা দেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে সৌদিতে কি করেছে জানেন? আহা, কি অন্যায় কাজ তারা করেছে ভাই। তারা কাবা বাইতুল্লাহর আদলে একটা নকল কাবা বানিয়েছে। কাবা বাইতুল্লাহর আদলে নকল একটা কাবা বানিয়েছে, আর কাবা শরীফটাকে বিরাট ভাবে বানিয়ে স্টেজের ঠিক মাঝখানে রেখেছে। আর চারিদিকে অলঙ্গ নারী, অলঙ্গ মানে একেবারে তাদের ড্রেসের অবস্থা যারা নাচানাচি করে, এরকম মহিলাদেরকে নিয়ে চারিদিকে নাচানাচি করেছে। আর তাদের যে আরবি গান, সেই গানগুলি তারা গেয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, আলেম ওলামা দেখে তারা অবাক হয়েছে, আর তারা বলছে হায় রে হায়, আল্লাহর কাবা বাইতুল্লাহকে নকল করে বানিয়ে তারা এইরকম একটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্যটা কে কে দেখেছেন? আপনারা দেখেছেন? কেউ দেখেননি? এই ইউটিউবার ভাই দেখেছেন তো আপনি? কি অবস্থা! আল্লাহ পাক তাদের হেদায়েত করুক, হেফাজত করুক। শুধু তাই নয়, বর্তমানে মক্কাতুল মুকাররমায়
আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার যেখানে জন্মস্থান এই জায়গাটা এবং মদিনার মসজিদে নববী বাদ দিয়ে আরো তারা বিভিন্ন জায়গাতে নানান অপকর্মের সঙ্গে জড়িত। তাই জীবনে কোনোদিন মনে করবেন না যে মক্কার লোকেরা যেটা করে ওটা মনে হয় শরীয়তের দলিল না। নতুন করে মক্কা শরীফে তারা সিনেমা হল তৈরি করেছে, তারা এই তো গত 1 মাস আগে হালাল বার চালু করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই হালাল তারা নাম দিয়েছে হালাল বার। আচ্ছা বার কোনোদিন হালাল হয়? জি, এরা হালাল বার করলো, এরা সিনেমা হল বানালো। শুধু তাই নয়, এরা বিভিন্ন জায়গাতে নারীদেরকে পর্দা থেকে বেরিয়ে নানান কাজ করার জন্য তারা উৎসাহ দিচ্ছে। তার মানে এটা হলো কিয়ামতের আলামত। প্রিয় নবী বললেন বাদা আল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা আফাতুবা লিল গুরাবাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী জানিয়ে দিলেন ইসলাম গরিবী অবস্থা থেকে শুরু হয়েছে এবং মাঝখানে ইসলাম সমৃদ্ধশালী হবে এবং ইসলাম আস্তে আস্তে আবার গরিবের দিকে চলে যাবে। তার মানে ইসলামকে মানা হবে না, ইসলামকে পালন করা হবে না। আমার ভাইজানেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন যে জায়গা থেকে ইসলামের বাতি জ্বলা শুরু হলো ওই জায়গা থেকে ইসলামের বাতি নেওয়া শুরু হবে। ও জানেরা, মক্কাতুল মুকাররমায় আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়ে তাম পৃথিবী জমিনটা নবীজির হেদায়েতের নূরের আলোয় আলোকিত করে দিয়েছিলেন। আবার এই মক্কার জমিন থেকে নতুন করে অপকর্ম শুরু হবে। ও জানেরা, যুবকেরা আর আলেম ওলামা যারা প্রতিবাদ করবে এদেরকে নানান ভাবে টর্চার আর অত্যাচার করা হবে। বর্তমানে হজের দিনে 9 জিলহজ আরাফাতের ময়দানে বক্তব্য দেওয়া হয়। এটা হলো ইন্টারন্যাশনাল একটি খুতবা। এই জায়গায় তাওহীদের ব্যাপারে, সুন্নাতের ব্যাপারে আর ইস্তেহাদ ইত্তেফাকের ব্যাপারে বলা হয়। যদি কেউ কোনোদিন সৌদি গভর্নমেন্টের বিরুদ্ধে বক্তব্য দেয় সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে জেলের ভিতরে দেওয়া হয়। এর আগে দিয়েছে কয়েকজন ইমামকে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের অবস্থা আপনারা জানেন। সেখানে আলেম ওলামা একটা কথাই বলেছিল যে আগামী দিনে শরীয়ত অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী দেশ চলবে। ব্যাস এতটুকু বলার জন্য তাদেরকে অ্যারেস্ট করে তাদের আয়না ঘরে দিয়ে কত অত্যাচার নির্যাতন তাদের করেছিল। কিন্তু সব অত্যাচারের একটা শেষ আছে। সেই শেষ গোটা ওয়ার্ল্ডের মানুষ দেখেছে যে সে দেশের এক সরকার, সেই সরকারকে জনগণ উচ্ছেদ করে গণভবন থেকে বার করে আমাদের ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? এখন বর্তমানে সেখানে আপনার আলেম ওলামাদের আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছেন। তাই আমি বলতে চাই, এ ভারতবর্ষের জমিন যেখানে হিন্দু মুসলিম আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি, এখানে আমরা ভেদাভেদ চাই না, এখানে আমরা দ্বন্দ্ব চাই না। কিন্তু আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি নিয়ে নেবে আর আমরা চুপচাপ বসে থাকবো। যদি প্রতিবাদ করি, যদি আমাদের অন্য কথা বলা হয়, মুসলমান কোনদিন এটা মেনে নেবে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একতার সঙ্গে থেকে ঈমানের বলে বলিয়ান হওয়া তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলতেছিলাম, ইহুদি রাসূলুল্লাহকে চড় মেরেছে আর চড়ের আঘাত দিয়েছে আল্লাহর আসমানে। ইহুদি বাড়ি গিয়েছে, নবীজিকে খেজুরাত দেয়নি, নবীজিও মনটা খারাপ করে বাড়ি চলে গিয়েছে। আর ইহুদি বাড়ি যাওয়ার আগেই তার হাতে প্রচন্ড যন্ত্রণা, পেন শুরু হলো। এত যন্ত্রণা শুরু হলো, এত পেন শুরু হলো, ইহুদি যন্ত্রণা সহ্য করতে পারে না। ও জানেরা, যুবকেরা, দাঁড়াতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, ঘুমাতে পারে না। এই যন্ত্রণার কারণে তার শরীরটা, তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠলো। এই হাতের যন্ত্রণা কিভাবে কমানো যায়, কত মেডিসিন খেলো, কোনো কাজ হলো না। এরপরে
ইহুদি বলল, এ আমার সাথী সঙ্গীরা, আমার হাতের কবজি থেকে কেটে বাদ দিয়ে দাও। হাতের কবজি থেকে কেটে বাদ দিয়ে দিলে মনে হয় আমার যন্ত্রণা ভালো হয়ে যাবে। হাতের কবজি থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো। আমার ভাইজানেরা, যন্ত্রণা পেন আরো অনেক বেশি বেড়ে গেল। এরপরে আর মরণাপন্ন অবস্থা আল্লাহ নবীর কাছে গেল। বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি কাটা হাত নিয়ে গিয়ে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনার সঙ্গে ভুল করে ফেলেছি, আপনার সঙ্গে আমি বেয়াদবি করে ফেললাম। আপনার চড় মারাটা আমার মোটে উচিত হয়নি, আপনি আমায় ক্ষমা করে দিন। মায়ার নবী, দয়ার নবী ইহুদির এমন অবস্থা দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী কাটা হাত ইহুদির সঙ্গে লাগিয়ে দিলেন। হাতের সঙ্গে নবীজি তানার নোরানি হস্ত মোবারক একবার আল্লাহর নাম নিয়ে বলিয়ে দিলেন। বলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত যেমন জোড়া লেগে গেল, অপর দিকে তার এক নিমিষে যন্ত্রণাও ভালো হয়ে গেল। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ইহুদির মনে মনে বিরাট আনন্দ হয়, আর মনে মনে চিন্তা করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি সাধারণ কোন মানুষ হতো, আমি ছড় মারার পরেও আমার এমন অবস্থা দেখে খুশি হতো। কিন্তু না না না, খুশি না হয়ে দুঃখিত হয়ে আমার কাটা হাতটাকে জোড়া লাগানোর ব্যবস্থা করে দিল। একদিকে ইহুদির কাটা হাত জোড়া লাগানো, আল্লাহর নবী যেমন মুজিজা, অপরদিকে তার পেন যন্ত্রণা যখন ভালো হয়ে গেল, বুঝতে পারলো সাধারণ মানুষ হলে এত বড় উপকার আমায় করতো না। ইহুদির ভিতর থেকে তার ইমানের চোখটা আল্লাহ খুলে দিল। ইহুদি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে আমাদের নবীজি হলেন সবথেকে বড় বৈজ্ঞানিক। রাসূলুল্লাহর সুন্নাত নিয়ে যত অ্যানালাইসিস করা হয়েছে, যত গবেষণা করা হয়েছে, তত বেশি মানুষেরা ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছেন তোমরা দাঁড়িয়ে পানি পান করবে না। আমরা তো অনেক মুসলমান আছি, নামে মুসলমান, আমরা বলি নবীর উম্মত, কিন্তু আমাদের কাছে নেই নবীজির কোন সুন্নাত। এরকম মুসলমান আছে না নাই? দাঁড়িয়ে পানি পান করা যাবে না। নবীজি বললেন দ্বিতীয় নম্বর বসে পানি পান করবে। তৃতীয় নম্বরে এক ঢোকে পানি খাবে না, 3 ঢোকে খাবে, আর খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে। এত নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন। এ জামানার ডাক্তাররা দেখছি তারা বলছে যদি কিডনি, পেট, পেটের পাকস্থলী, লিভার ভালো রাখতে হয়, তাহলে যখন পানি পান করবে দাঁড়িয়ে করা যাবে না, বসে পান করতে হবে। জোরে বলুন। কেন বলছে? তারা বলল কেউ যখন দাঁড়িয়ে পানি পান করে, গলাটা উঁচু করে, চায়ের দোকানে জগ এক হাতে নিয়ে আর ঢক ঢক করে পানি খেলে, ওই পানিটা ডাইরেক্ট সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে, সেখান থেকে পাকস্থলী পানিটা ধরে রাখতে পারে না, দ্রুত কিডনিকে এই পানিটা সাপ্লাই দেয়। আর কিডনি মানে বুঝতেই পাচ্ছেন সেটা কত একটা সূক্ষ্ম জিনিস। যার কিডনি খারাপ হয়ে গেছে সে জানে এটা কত দামি জিনিস। আপনারা জানেন বসিরহাটের একজন মাওলানা ছিলেন, নামকরা মাওলানা, আজও আল্লাহ হায়াতে রেখেছেন, জনাব মাওলানা আবুল কালাম সাহেব জি। খুব সুন্দর আলোচনা রাখতো, অনেক প্রবীণ আলেম জি। দেখতে মানুষটা একটু বেটে ঘাটে, আপনার চেহারাটা অত সুন্দর নয়, কিন্তু আল্লাহ পাক তার জবানের ভয়েস দিয়েছে অনেক সুন্দর, এবং মানুষকে বোঝানোর মতো বিরাট টেকনিক আল্লাহ তাকে দিয়েছিল। আজও আছে ভাই, কিন্তু সেই মানুষটার কিডনি খারাপ হয়ে গেল। ইদানিং করে একটা মাহফিলে তিনি বলছিলেন, আমি দেখছিলাম যে বললেন যে আমার এই কিডনিটাকে স্থানান্তর করা হয়েছে, মানে এক জায়গা থেকে কিডনি কিনেছি, আমি তাকে দিয়েছি কম বেশি 18 লক্ষ টাকা। যে কিডনিটা দিয়েছে, না সরি 6 লক্ষ টাকা যে কিডনি দিয়েছে তাকে দিতে হয়েছে, আর কিডনিটাকে নতুন করে প্রতিস্থাপন করতে আমার কম বেশি 18 লাখ টাকা খরচ হয়েছে। আর তার আগে পরে আরো ট্রিটমেন্ট করতে 50 লাখ টাকা খরচ হয়েছে। তাও তার দুটো কিডনি না, একটা কিডনি আছে। এই অবস্থাতে আল্লাহ তাকে হায়াতে রেখেছেন। খুব আস্তে আস্তে এখন বর্তমানে ওয়াজ অনুচ্চার শুরু করেছে। আমার ভাইজানেরা, তো দাঁড়িয়ে পানি পান করলে ডাইরেক্ট কিডনিতে গিয়ে আঘাত হবে,
রাসূলুল্লাহ বলেন 3 ঢোকে পানি পান করো, বিসমিল্লাহ বলে পানি পান করো। আস্তে আস্তে পানি পান করলে আমাদের শরীরটা যেমন ঠান্ডা হবে, কিডনি, আমাদের লিভার, পাকস্থলী সবগুলি ভালো থাকবে। নবীজি যে কথা 1500 বছর আগে বলেছেন, এই কথাটা বর্তমানের বৈজ্ঞানিকরা আজকে বলছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য আমি প্রথমে আপনাদেরকে কোরআন মাজিদের একটি আয়াত শুনিয়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ পাক তোমাদের বিজয় দান করে দেবে। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 18 বছর রোগ দেওয়ার পর তিনি সবর করেছিলেন আর আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখলেন। আমার আল্লাহ তার পরীক্ষাতে ফার্স্ট ডিভিশনে পাস করালেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, আল্লাহর উপরে ভরসা রাখলেন। আমার আল্লাহ পাক তার জন্য এই আগুনটাকে ফুলের বাগান করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে আপন শতাত ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখেছিলেন। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তিনি হেফাজত করেছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি আজও থাকে আমাদের, আল্লাহ আমাদের বিজয় দান করে দেবেন। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরওয়াজা খোলে, আর ইব্রাহিমের মতো ঈমান হলে আজও আপনার দুনিয়া জমিনে আল্লাহ আমাদের পরিত্রাণ দেবেন। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরওয়াজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখা যাবে খুবসুরত ফুল বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার মধ্যে ফেলে দিল আপন শতাত ভাইরা। দোষ কি? আব্বা ইউসুফকে একটু বেশি ভালোবাসে, আমাদের একটু কম ভালোবাসে। আসলে বাপ মার ভালোবাসা সবার প্রতি সমান, কিন্তু ইয়াকুব নবী দেখেছিলেন আমার এই বেটা ইউসুফ সে তো আগামী দিনের নবী, এই জন্য নবীর প্রতি একটু আলাদা ভালোবাসতেন। নিজেও নবী, ছেলেও নবী হবে আগামী দিনে, তার প্রতি একটু আদর মহব্বত বেশি হবে। কি হবে না ভাই? এই ভালোবাসাটা ভাইরা সহ্য করতে পারলো না, বলল আব্বা আমাদের সঙ্গে দেন, আমরা একটু ময়দানে নিয়ে এই ভাইটাকে নিয়ে একটু বকরি চড়াতে যাব। ইয়াকুব আলাইহিস সালাম বলেন সাবধান, এই কেনান এলাকায় বিভিন্ন জায়গায় নানান রকম বাঘের উপদ্রব আছে, খবরদার খুব সাবধানে রেখো। আর এই সুযোগটাকেই তারা কাজে লাগালো। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে তারা নিয়ে গেল আর একটা জায়গায় ফাঁকা ময়দানে নিয়ে ভাইরা যুক্তি করে বলল, ইউসুফ যদি হায়াতে থাকে আগামীতে বাপ হয়তো আমাদের সম্পত্তিও দেবে না, সব ইউসুফের নামে দিয়ে দেবে, তাই ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এরা চিন্তা ভাবনা করে ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা বয়স, তাকে কেউ কেউ মারধর করলো ভাইরা। ইউসুফ নবী বলছে তোমরা আমার আপন ভাই কেন মারো? বললো না, তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। ইউসুফ নবীর 2 মা ছিলেন, এক মায়ের ইউসুফ আর একজন বনিয়ামিন, আর আরেক মায়ের 10 ভাই ছিল। আমার ভাইজানেরা, এই 10 জন ভাই মিলে তাকে কুয়ার মধ্যে যখন ছেড়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু সালাম কুয়ার নিচে পড়ার আগে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। ইউসুফকে যে কুয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, ওই ইউসুফ কুয়ার মধ্যে পড়ার আগে আমার ইউসুফকে তুমি লুফে নাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন,
আমি কয়েকবার আল্লাহর আসমান থেকে দ্রুত গতিতে জমিনের দিকে আমি চলে এসেছি। এক নম্বর হলো উহুদের ময়দানে আল্লাহর নবী দান্দান মোবারক যখন শহীদ করে দেওয়া হয়েছিল, রাসূলুল্লাহ রক্তটা উহুদের ময়দানে পড়ার আগে আমি জিবরাইল আল্লাহর হুকুমে দ্রুত গতিতে এসে আমার ডানার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুর মোবারক ধরে নিয়েছিলাম। দ্বিতীয় নম্বরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলে দিল, আমি আমার আল্লাহ আমায় নির্দেশ দিল, আমি জিবরাইল দ্রুত গতিতে এসে ইউসুফকে লুফে নিলাম। তৃতীয় নম্বরে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নমরুদ বাহিনী ফেলে দিল, আমার আল্লাহ বললেন, ও জিবরাইল চলে যাও আর জান্নাত থেকে ফুলের বাগান নিয়ে আগুনের ভিতরে আমার ইব্রাহিমের জন্য ব্যবস্থা করে দাও। চতুর্থ নম্বরে ফেরাউন যখন নীল নদের দুনিয়াতে হাবুডুবু খাচ্ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত গতিতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আজ জিবরাইল আমিন এসে ওই ফেরাউনের মুখের ভিতরে কাদা বালি পাথরগুলো দিয়ে দিতে লাগলো, কারণ যে 950 বছর হায়াত পেল, সারা জীবনে একবারও রোগ হলো না, শরীর খারাপ তার হলো না, এখন মরণের সময় যদি কোনোভাবে তওবা করে নেয়, আমার আল্লাহ বড় দয়াময়, হয়তো ফেরাউনের তওবাকে কবুল করে নেবে। আমি জিবরাইল আমি পা দিয়ে ভালো করে কাদা মাটিগুলো ফেরাউনের মুখের ভিতরে দিয়ে দিতে লাগলাম, ও বেটা যেন তওবা করতে না পারে। আমার ভাইজানেরা, এর থেকে মুহাদ্দিসিনগণেরা বলেছেন যে আল্লাহ কত দয়াময়, এটা সবথেকে বড় প্রমাণ। জিবরাইল আলাইহিস সালাম ভয় খেয়েছে, 950 বছর আল্লাহর বিরুদ্ধে চলেছে, এখন নীল নদের দরিয়ায় এসে হাবুডুবু খাচ্ছে, যদি শেষ সময় তওবা করে আল্লাহ যদি কবুল করে নেয়, তাই জিবরাইল তাড়াতাড়ি এসে কাদা মাটি পাথর তার মুখের ভিতরে ভালো করে গুজে দিল, যাতে তওবা করার মতো তওবা শব্দটা বলতে না পারে। ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইরা ফেলে দিল, আর ওই জায়গাতে আস্তে করে পাথরের উপরে জিবরাইল আলাইহিস সালাম বসিয়ে দিলেন। আপনাদের ঘটনা জানেন, আমি আপনাদের ঘটনা বলছি না, আমি এটা বলতে যাচ্ছি যে আল্লাহ পাক কিভাবে তাকে হেফাজত করেছিলেন এবং আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ কিভাবে তাদের রাস্তা পার করে দেয়। এক পথিক ব্যবসায়িক দল আসছিল ওই রাস্তা দিয়ে, তারা রাস্তা হারিয়ে ফেললো, এটাও আল্লাহর হুকুম। রাস্তা হারিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে দেখলো যে একটা কুয়া আছে, তাদের পিপাসা লেগেছিল, কুয়ার ভিতরে পানি আছে ভেবে বালতি ফেলে দিল, বালতি রশিতে পানি আসে নাই, এসেছে একজন সুন্দর এক যুবক, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। আর এদিকে ভাইরা গিয়ে বলল, আব্বা আমরা ছোট ভাইকে আলের উপরে বসিয়ে বকরিগুলি চড়াচ্ছিলাম, আর একটা বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে ধরে নিয়ে গেল। আব্বা দেখুন, এটাই সেই ইউসুফের জামা। ইউসুফ নবীকে কুয়ায় ফেলার আগে গায়ের জামা খুলে নিয়ে একটা বকরি জবাই করে বকরির রক্ত জামায় মাখিয়ে আব্বাকে বলল, দেখুন এটা ইউসুফের রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম রক্তটা শুকলেন, তানার শরীরে যে রক্ত ইউসুফ আলাইহিস সালামের শরীরে সে রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি শুকে বুঝতে পারলেন, আমার ছেলেরা, এটা আমার ছেলের রক্ত নয়, তোমরা আমায় ভুল বোঝাচ্ছ। 10 জন ছেলে বলল, আব্বা নানান কসম টসম করল, আব্বা না না সত্য বলছি। ইয়াকুব আলাইহিস সালামের সময় বলেছিলেন, এখন আমার সবর করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমার ভাইজানেরা, তিনি সবর করলেন এবং 10টা ছেলের বিরুদ্ধেও তিনি গেলেন না। তবে ইউসুফ আলাইহিস সালামের মহাব্বতে, ভালোবাসায় এই বিচ্ছেদে তিনি কান্না শুরু করলেন। এত কান্না কাঁদতে লাগলেন নিজের একজন নবী সন্তানের জন্য। আমার ভাইজানেরা, তাফসীরের কিতাব 12 পারা সূরা ইউসুফের তাফসীর আপনি খুলে দেখবেন, ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে এত পানি ঝরেছিল তার চোখ দিয়ে, দুটো চোখ তার অন্ধ হয়ে গিয়েছিল। আহা, সন্তানের এই মায়ায়, মহাব্বত আর ভালোবাসায় সন্তানকে তুলে নিল। নেওয়ার পরে যখন এরা বণিক দল বাজারে নিয়ে যাবে, তখন ইউসুফ আলাইহিস সালামের যে বড় ভাই, তার নাম হচ্ছে ইয়াহুদা, সে গিয়ে বলল, কি ব্যাপার এই বাচ্চাটা, কোথাকার বাচ্চা? বলল, আমরা কুয়ার মধ্যে পেয়েছি, নিয়ে যাব। বলল, এই বাচ্চাটা আমাদের গোলাম, তবে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার আগে কিছু টাকা আমায় দাও। আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে, হায় রে, আমি তাদের শতাতো ভাই, কিন্তু বাপ তো এক,
এখন আমাকে নিজের ভাই না বলে এখন আমার পরিচয় দিচ্ছে আমি নাকি তাদের গোলাম। তিনি চিন্তা করলেন যে ভাই আমাকে গোলাম বলে বণিক দলের কাছে পরিচয় দেয় তার কাছে হেল্প চাওয়াটা অত্যন্ত বোকামি। তিনি একজন নবী, বুঝতে পেরেছে ভাইদের মনের অবস্থা, সাহায্য হেল্প না আছে, আল্লাহর উপরে ভরসা করেছেন। বণিক দল ইহুদাকে কিছু টাকা দিয়ে বিদায় হয়ে গেছে, মিশরের মার্কেটে নিয়ে গেছে। আপনারা জানেন তখন মানুষ কেনা বেচা হতো, রাসূলের জামানায়ও মানুষ কেনা বেচা হতো। আল্লাহর নবী এই মানুষ কেনা বেচা এটা বন্ধ করে দিয়েছেন, এই দাস প্রথা সমাজ থেকে তুলে দিয়েছেন। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, যার ভিতরে বলা আছে ধনী গরিব, কালো পরিষ্কার, লম্বা বেটে, নেতা জনগণ সবাই এক নামাজের কাতারে যখন দাঁড়াবে কারোর ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই তখন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহকে সেজদা দেবে। এটাই মুসলিম ধর্মের, আমাদের ধর্মের একটা সবথেকে বড় ঐতিহ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, চড়া দামে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হবে। কে নেবে? এ সময় দেখা গেল মিশরের যে অর্থমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তার বড় পছন্দ হয়ে গেল। বলল কত টাকা দাম? একটা বিরাট মোটা অঙ্কের টাকা দাবি করলো বণিক দলেরা। এ সময় মিশরের যে অর্থমন্ত্রী তার বিরাট টাকা পয়সা, কিন্তু না না না, তার ঘরে কোনো সন্তান নাই। আর অর্থমন্ত্রীর বিবির নাম হলো জুলাইখা। ও জওয়ানেরা, যুবকেরা, ছোট্ট বাচ্চা ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেলেন। এরপরে জুলাইখার কাছে গিয়ে বললেন, এ আমার বিবি জুলাইখা, আমাদের কোনো সন্তানাদি নাই, এই বাচ্চাটাকে আমরা নিয়ে লালন পালন করব। এই বাচ্চাটা আমাদের বড় হওয়ার পরে সন্তান হিসাবে আমাদের অনেক কাজে দেবে। এই বাচ্চাটাকে আদর আর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করো। আমার ভাইজানেরা, ও জামানায় জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে সেবা করার জন্য, তাকে বিভিন্ন ভাবে দেখভাল করার জন্য অসংখ্য চাকর বাকরের দায়িত্ব দিলেন। ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারের মাঝখানে অনেক ভালো খাদ্য খেয়ে অনেক ভালো জায়গায় বসবাস করে তিনি লালিত পালিত হন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে ছিল ঘরে, এখানে 12 জন ভাই, তার সঙ্গে আরো 11 জন ইউসুফ নবী ছাড়া। সংসারে মাঝে মাঝে অভাব। ইয়াকুব আলাইহিস সালামের সংসারে সব বেলা খাবার জোটে না। আল্লাহ পাক ইউসুফ নবীকে রাজদরবারের এমন এক গদিতে বসালেন যে জায়গায় চারিদিকে চাকর বাকর, কখন কি খাবার লাগবে, কখন পানি লাগবে, আপনার বিছানা শোয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া, গোসলের পানি তুলে দেওয়া, সমস্ত জামা কাপড় কেচে পরিষ্কার করে দেওয়া, একেবারে সব চাকর বাকররা করতে লাগলো। মানে রাজহালে ইউসুফ আলাইহিস সালামের জীবন অতিবাহিত হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে অনেক সুন্দর বানিয়েছিলেন। জি, আল্লাহ ইউসুফ নবীকে অনেক হোসন দিয়েছিলেন। এমন সৌন্দর্য চেহারার অধিকারী একজন যুবক আস্তে আস্তে যখন বেড়ে উঠলো, তার এই যে দাড়ি গোঁফ যখন উঠলো, আমার ভাইজানেরা, এই পুরুষের দাড়ি গোঁফ হলো, এটা হলো অলংকার। মেয়েদের অলংকার হলো কানের নথ, নাকে আপনার নাকের নথ, কানের ওই যে কি বলে ওটাকে, কানের যে বালা বা মাকড়ি থেকে শুরু করে আপনার গলার হার, আপনার হাতের বালা, কত কিছু, এগুলি মেয়েদের অলংকার। এটা মেয়েদের জন্য জায়েজ, হালাল। মেয়েদের জন্য শরীয়ত সোনা পরা হালাল করে দিয়েছে। আপনি পুরুষ যত কোটি টাকার মালিক হন না কেন, আপনি আমি চাইলে এটা সোনার আংটি, সোনার হার, সোনার কোন অলংকার পুরুষ পরতে পারে না। এটা পুরুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। যদি কোনো পুরুষ এই সোনার জিনিস পরে, কিয়ামতের মহাময়দানে এই সোনার জিনিসগুলিকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে এগুলিকে গরম করে তার শরীরে দিয়ে দেবে এবং সদা সর্বদা তার ছাকা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য অনেক পুরুষ আছে মুসলমান ঘরের, যে একটাই ছেলে,
তো ছেলের বার্থডে হবে, তারা দেখা গেল সোনার আংটি দিয়েছে, গলায় সোনার চেল ঝুলিয়ে দিয়েছে। না না না, এটা পুরুষের জন্য হারাম। পুরুষের জন্য গাঁটির নিচে লুঙ্গি পায়জামা ঝুলিয়ে পরা হারাম। আর নারীদের জন্য এটা জায়েজ। নারীরা তারা গাঁটের নিচে আপনার শাড়ি, তাদের সালোয়ার কামিজ এগুলি তারা ঝুলিয়ে পড়তে পারে, কিন্তু আমরা পড়তে পারি না। যদি কোনো পুরুষ লুঙ্গি বা পায়জামা গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে রহমতের নজরে তাকাবে না এবং জমিনে ধসিয়ে দেয়া হবে। সে জমিনের তলায় যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার দাড়ি গোঁফ যখন উঠলো, আমার ভাইজানেরা, এ দাড়ি হলো পুরুষের একটা সৌন্দর্য। আল্লাহর নবী বললেন তোমরা দাড়িটা লম্বা করো, গোঁফটাকে ছোট করো, এটা তোমাদের একটা অলংকার সাদৃশ্য। আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে যত নবী এসেছিলেন সব নবীদের গোঁফ ছোট ছিল, দাড়ি বড় ছিল। কিন্তু আমরা যারা অনেকে নবীর উম্মত বলে দাবি করি, আমাদের গোঁফ বড় কিন্তু দাড়ি আপনার সারা দিনে আমরা দুবার তিনবার করে চাচ্ছি। না না না, অত্যন্ত এটা গর্হিত কাজ। ও নবীর উম্মতেরা, নবী ইউসুফ আলাইহিস সালামের এমন সৌন্দর্য চেহারা দেখে জুলাইখার মনের ভিতরে একটা বিরাট প্রেম জাগলো। জুলাইখা মনে মনে চিন্তা করলো, আমার স্বামী যে বর্তমান মিশরের অর্থমন্ত্রী, তার বয়স হয়ে গিয়েছে, তার যৌবনও প্রায় শেষের দিকে। আমি জুলাইখা অনেক সুন্দরী, যৌবন এখনো আমার রয়েছে। এ সময় যদি আমি ইউসুফকে নিজের স্বামী হিসাবে পেয়ে যাই, জীবন আমার ধন্য হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু সালামের সঙ্গে জুলাইখা যখন কথা বলে, জুলাইখার চাল চলন আচরণ ইউসুফ নবীর মোটেও পছন্দ হয় না। আমার ভাইজানেরা, এজন্য প্রিয় নবী বলেছেন শয়তান দুনিয়াতে একটা জাল পেতে আছে। আমরা যেমন বর্ষায় পানি হলে মাঝে মাঝে জাল পাতি খালে বিলে পুকুরে, এই জালটা ফাঁস জাল, তাই না? হ্যাঁ, বিড়ার হাটে পাওয়া যায় না, ওই ব্যাংকের ওই নিচের দিকটায় ফাঁস জাল, যেটা পাতলে পরে লম্বা লম্বি টাঙিয়ে দিলে মাছ গেলে ওখানে বেঁধে যায়, আর সেখানে আমরা জালটা তুলে মাছটা ধরতে পারি। তো প্রিয় নবী বললেন যে দুনিয়াতে শয়তানও জাল ফেলে দিয়েছে এই মানুষকে, আদম সন্তানকে ধরার জন্য, যাতে পাপের ভিতরে তাকে প্রবিষ্ট করানো যায়। এই শয়তানের ফাঁদ আর জাল কি জানেন? বেপর্দা নারী। শয়তানের ফাঁদ কি? বেপর্দা নারী। আমি বলিনি, রাসূলুল্লাহ বলেছেন আর নিসাউ হেবালাতিশ শায়াতিন। মেয়েরা হলো মেয়েরা মানে যারা বেপর্দা, তারা সব মা বোনেরা না, যারা পর্দা করে, নামাজ কালাম পড়ে, শরীয়ত মানে তারা নয়। যারা বেপর্দা, চুল খুলে ঘুরে বেড়ায়, তাদের আপনার ওড়না থাকে না, আপনার পুরুষের মতো যারা ড্রেস পরে রাস্তাঘাটে আপনার পুরুষদের আকর্ষিত করে, শয়তান এটা কিন্তু জাল হিসাবে ব্যবহার করে। আর দুনিয়াতে কত মানুষ এই শয়তানের ফেলা বেপর্দা নারীর জালে পা আটকে গিয়ে তারা বরবাদ হয়ে গিয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। এদের থেকে খুব সাবধানে থাকতে হবে ভাই। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, জুলাইখা বারবার ইউসুফ নবীকে নিজের দিকে আকর্ষিত করতে চায়। ইউসুফ আলাইহিস সালাতু সালাম এ সময় তানার দিকে ভালোভাবে তাকান না। একটা সময় ইউসুফ নবী বুঝতে পারলেন জুলাইখা আমাকে নিজের বেটার মতো লালন পালন করে বর্তমানে যে কাজ সে করে এটা মোটেও ভালো নয়। এই কাজেই তার তাকানোর ভিতর অনেক সন্দেহ রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার সঙ্গে মহব্বত করেছি, আল্লাহ আমার ভিতরে প্রেম আমি আপনায় দিয়েছি, আমি এই জায়গায় অন্য কাউকে বসাতে চাই না। আল্লাহ জুলাইখার এমন ফাঁদ থেকে আপনি আমায় হেফাজত করুন। আমার ভাইজানেরা, এমন করে ইউসুফ আলাইহিস সালাম বারবার জুলাইখাকে ইগনোর করেন, তাকে অ্যাভয়েড করে চলেন। কিন্তু না না না, জুলাইখা বারবার ইউসুফ নবীকে আকর্ষণ করতে চায়। আমার ভাইজানেরা, একটা সময়
জুলাইখা রাতের বেলা রাত 12টা 12:30টায় তার আপন ঘরে জুলাইখার একটা দাসী ছিল, নাম হলো তার কালিমামা। এ কালিমামাকে বলল, এ কালিমামা চলে যাও, ইউসুফকে আমার ঘরে রাতের বেলা ডেকে আনো। কালিমামা চলে গেল। ইউসুফ নবী তখন আপন ঘরের ভিতরে আল্লাহ পাকের নামাজে মশগুল ছিল। কালিমামা ঘরে প্রবেশ করে বলল, ও ইউসুফ, তুমি যার বাড়ি লালন পালন হও, যে তোমায় খাদ্য খোরাক গুলি দেয়, তোমার পোশাক আশাকের ব্যবস্থা করে দেয়, ওই জুলাইখা আজকে রাতের বেলা তোমায় এক্ষুনি ডেকেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এখন রাতের বেলা নামাজের সময়, আমি এখন আল্লাহর নামাজে মগ্ন, এ সময় আমি এখন যাব না। কিন্তু বলল, না না, এক্ষুনি হুকুম হলো, এক্ষুনি তোমার যাওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি যার ঘরে যার বাড়িতে অবস্থান করি, হুকুম দিয়ে দিয়েছে আমার এখনই যাওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম নামাজ থেকে ফারিগ হয়ে আপনার আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে রাত গভীর তখন জুলাইখার ঘরের ভিতরে প্রবেশ করলো। আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালাম দেখে জুলাইখা রাতের বেলা নিজেকে অনেক সাজিয়ে গুজিয়ে নিয়েছে, অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এমন ভাবে ইউসুফ নবীর সামনে দাঁড়িয়ে গেল, যাতে ইউসুফ নবী জুলাইখাকে দেখে আকর্ষিত হয়ে পড়ে। ইউসুফ আলাইহিস সালাম কি মাথাটা নিচু করে বলছে, কি ব্যাপার, এত রাতের বেলা আমায় ডাকলেন? বলি, ইউসুফ, আমি তোমায় ডেকেছি কারণে। কালিমামাকে বলল, তুমি অন্য জায়গা দিয়ে বেরিয়ে যাও। আর আগে ভাগে বলেছিল, আমি যে ঘরে থাকি জুলাইখা, সেই ঘরে প্রবেশ করতে গেলে 7টা দরওয়াজা আছে। আমার ভাইজানেরা, এই 7টা দরওয়াজায় প্রবেশ করে এক একটা দরওয়াজায় তুমি তালা দিয়ে দেবে, একটা দরওয়াজাও যেন খোলা না থাকে। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা, গরম পানি আছে وعلى آل سيدنا या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা আমার ভাইজানেরা এখন ইউসুফ আলাইহিস সালাম মাটির দিকে তাকিয়ে আছে আর জুলাইখা সেজে গুজে একদম তাকে আকর্ষণ করতে চাচ্ছে ইউসুফ আলাইহিস সালাম বললেন এত রাতের বেলা আমায় ডেকেছেন বলুন কি কারণে জুলাইখা তার মনের কথা খুলে বলল আমি তোমায় অনেক পেতে চেয়েছি আমার দেখে তোমার কি মোটেও পছন্দ হয় না আমি কি এতই খারাপ এতই অসুন্দর যে তুমি
আমায় মোটেই আমার দিকে একটু ভালো নজরে তাকাও না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখুন জুলাইখা, আমি আপনার কাছে লালন পালন হয়েছি আপনার বাড়ির ছেলের মতো, আর আপনি এমন কথা বলছেন কি করে, বলতে পারেনি বা কি করে? জুলাইখা বলল, দেখো তুমি তো আমার নিজের পেটের সন্তান নয়, আর আমি তো তোমার সত্যি মা নই, তোমার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আমার বাড়ি মিশরে, তোমার বাড়ি কেনানে, অনেক দূরত্ব, সুতরাং এই সম্পর্কটা তুমি কেন মেনে নিতে চাচ্ছ না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে একজনের সম্পর্ক আছে, আমার সঙ্গে একজনের ভালোবাসা আছে, আমার সঙ্গে একজনের মহাব্বত আছে, আমি ওই মহাব্বতের জায়গায় দ্বিতীয় কাউকে বসাতে চাই না। জুলাইখা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই ইউসুফ, তোমার সেই মহাব্বত তুমি কাকে দিয়েছো? এ সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন, তিনি হলেন এমন একজন যিনি হলেন আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড় পর্বত সমুদ্রের মালিক, যিনি আমায় বানিয়েছেন, আপনায় বানিয়েছেন, উনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জানেনা যুবকেরা, জুলাইখা বলল, আরে আল্লাহর মহাব্বত তোমার ভিতরে আছে থাক, কিন্তু আমায় একটু মহাব্বত করো। এ সময় ইউসুফ আলাইহিস সালামের কাছে পেতে চায়, জুলাইখা কাছে আসতে চায়। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে আল্লাহর দরবারে তিনি দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আজকে এই সমূহ বিপদ থেকে আপনি আমায় রক্ষা করুন। আল্লাহ পাক, আমি তো পাক, কোন নারীর স্পর্শ আমার শরীরে লাগে নাই। আল্লাহ পাক, আমি জীবনে কোন নারীর গায়ে হাত দিইনি, কোন নারী আমার গায়ে হাত দিতে পারেনি। আল্লাহ পাক, আপনি আমার পবিত্র শরীরটাকে অপবিত্র করে দেবেন না। আল্লাহ, কঠিন চক্রান্ত থেকে আপনি আমায় বাঁচান। আমার আল্লাহ বললেন, জিবরাইল, আমার ইউসুফ মনে মনে কাঁদে, আমার ইউসুফকে জুলাইখা স্পর্শ করার আগে, ছোঁয়ার আগে তুমি চলে যাও, আমার ইউসুফের কানে কানে বলে দাও, আমার ইউসুফ যেন পালানোর জন্য তালা লাগানো দরওয়াজার দিকে দৌড়ায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা ইউসুফ সিদ্দিকুল্লাহ, আপনি দেরি করবেন না, যে দরওয়াজায় তালা লাগানো ওই দিকে আপনি দৌড়ান। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ, এ দরওয়াজায় তালা দেওয়া, ওদিকে দৌড়ালে আমি কেমন করে পরিত্রাণ পাবো? তবে যেহেতু আল্লাহ বলেছেন ফেরেশতার মাধ্যমে আমি দৌড়িয়ে দেখি, দৌড়ানোর পর আল্লাহ হয়তো কোন রাস্তার ব্যবস্থা করে দেবে। ইউসুফ আলাইহিস সালাম যখন তালা বন্ধ করা দরওয়াজা থেকে দৌড়ালো, আমার ভাইজানেরা, আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই ঘরের দরওয়াজার তালাটা খুলে গিয়ে দরওয়াজায় হাত দেওয়ার আগে এমনি এমনি দরওয়াজাটা ওপেন হয়ে যায়। আরো জনে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে অনেকে মোবাইলে ফেস লক করে, আছে না না এরকম সিস্টেম যে আপনার ফিঙ্গার দিয়ে মোবাইল লক করা যাবে, আপনার নাম্বার দিয়ে, প্যাটার্ন দিয়ে, আবার ফেস লক মানে ফেস দিয়েও লক করা যাবে। আমার ভাইজানের আল্লাহ পাক ওই ঘরে তালাগুলি ইউসুফ নবীর ফেসটাকে চাবি বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সামনে গিয়ে যেই দাঁড়িয়েছে তালা খুলে, হ্যাসবল খুলে দরওয়াজা ওপেন। আর যখন দৌড়ানো শুরু করলো, জুলাইখা বলল, মনে হয় এই দরওয়াজায় তালা লাগাতে ভুলে গেছে কালী বাবা। ইউসুফ দৌড়ে লাভ হবে না, আরো 6টা দরওয়াজায় শক্তপোক্ত তালা দেওয়া, আর সব তালার চাবি আমার কাছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ানো বন্ধ করেন নাই, উনি দৌড়াতে লাগলেন। দ্বিতীয় দরওয়াজার কাছে যখন গেলেন, আমার ভাইজানেরা, ওই দরওয়াজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালার জন্য দ্বিতীয় দরওয়াজা ওপেন করে দিলেন। আর জুলাইখা দেখে অবাক, কি সর্বনাশ, এ দরওয়াজায় তো তালা লাগানো ছিল, কেমন করে খোলা যায়? জুলাইখা দেরি না করে এবারে সে দৌড়াতে লাগলো। ইউসুফ নবীর তৃতীয় দরওয়াজা
দরওয়াজার কাছে গেলেন, 3 নম্বর দরওয়াজা খুলে গেল, 4 নম্বর দরওয়াজার কাছে গেলেন, 4 নম্বর দরওয়াজা খুলে গেল, 5 নম্বর দরওয়াজার কাছে দৌড়ে গেলেন। আর যাওয়ার সঙ্গে সঙ্গে 5 নম্বর দরওয়াজাও খুলে গেল, 6 নম্বর দরওয়াজার কাছে গেলেন। আর ইউসুফ নবী যাওয়ার সঙ্গে সঙ্গে 6 নম্বর দরওয়াজা খুলে গেল। ইউসুফ নবী দৌড়ায়, আর জুলাইখা রাতের বেলা ইউসুফ নবীকে ধরার জন্য ইউসুফ নবীর পিছনে পিছনে দৌড়ায়। 7 নম্বর যে দরওয়াজা, ওই দরওয়াজার বাইরের দিকে জুলাইখার স্বামী মিশরের যে অর্থমন্ত্রী আগে ভাগে সে কিন্তু একটা সিটকানি লাগিয়ে দিয়েছিল যে রাত অনেক হয়ে গেল, একটু দরওয়াজাটা লাগিয়ে দেয়। ইউসুফ নবী ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে আর দরওয়াজা খুললো না, দরওয়াজাটা ধরে ঝাঁকাতে লাগলেন। এদিকে জুলাইখা চলে আসলো, ইউসুফ নবীর গায়ে জামাটা ধরলো পিছন দিকে, এক টান ধরলো খামচা দিয়ে, আর সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর গায়ের পাঞ্জাবির অংশটা পিছনের দিক থেকে ছিঁড়ে গিয়ে জুলাইখার হাতে চলে যায়। দরওয়াজা ঝাঁকাচ্ছে, ওপারে জুলাইখার স্বামী দেখে কি ব্যাপার, রাত এখন এত, এই রাতের বেলা দরওয়াজাকে ঝাঁকায়। দরওয়াজার হ্যাজবল খুলে দেখছে ইউসুফ আলাইহিস সালাম, তিনি ঘেমে গিয়েছেন, আর পিছনে তার স্ত্রী জুলাইখা। এই জুলাইখা কি ব্যাপার এত রাতের বেলা? জুলাইখা যেহেতু মহিলা, সে বলছে গো আমার স্বামী আর বলবেন না, আমি রাতের বেলা ঘরে একা ছিলাম, ইউসুফ আমার ঘরে গিয়েছে আমার চরিত্র হরণ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। একদম পুরো কাঁচা মিথ্যা কথা বলে দিল। আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালাতু সালাম তিনি দাঁড়িয়ে রইলেন। মিশরের অর্থমন্ত্রী এই কথা শুনে তার চোখ লাল হয়ে গেল। বলে জুলাইখা, তুমি যে ইউসুফের ব্যাপারে বলছো যে ইউসুফ আমার বাড়িতে ছেলের মতো মানুষ হয়েছে, তার ব্যাপারে এই কথা বলছো, তোমার প্রমাণ আছে? বললে হ্যাঁ, আমার প্রমাণ হলো এই তো পিছনে কালী মামা, মানে যে তালা লাগিয়ে অন্য রাস্তা দিয়ে গিয়েছিল, সে অলরেডি এই দরওয়াজার আওয়াজ হাঁক ডাক শুনে চলে এসেছে। কালী মামা বলছে হ্যাঁ হ্যাঁ, এই রাতের বেলা যখন জুলাইখা ঘরে, ইউসুফ তখন ঢুকেছিল, আমি তার সাক্ষী। তখন এই জুলাইখার স্বামী বলল, ইউসুফ এ কি সর্বনাশ, কি শুনছি আমি তোমার ব্যাপারে, তোমায় এত মহব্বত করি, এত ভালোবাসি, আর আজকে তোমার ব্যাপারে এমন কথা আমি শুনছি, আমার তো বিশ্বাসই হয় না। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আপনি যা শুনছেন সবটাই মিথ্যা কথা, সবটাই রং কথা, ভুল কথা। না না, এমনটা নয়, বরঞ্চ আমায় রাতের বেলা তার ঘরে ডেকে আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছিল, আমি পরিত্রাণ পাওয়ার জন্য দৌড় লাগিয়েছি, আর এই জায়গায় এসে পৌঁছে গিয়েছি। জুলাইখার স্বামী বলল, ইউসুফ যদি তুমি এই কথা বলো, তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার সাক্ষী হলেন আল্লাহ, এই মুহূর্তে আমার এই জায়গায় কোনো সাক্ষী নাই। জুলাইখার স্বামী বলল, না, এমন সাক্ষী আমি চাই না, বরঞ্চ এমন একটা সাক্ষী দাও যেটা এই জায়গায় তোমার হয়ে তোমার এই পাক পবিত্রতার সে প্রমাণ দেবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার সাক্ষী হলেন আমার আল্লাহ। ভাই, মেয়েদের ভিতরে ছলনা আছে না নাই? আছে। সঙ্গে সঙ্গে জুলাইখা 180 ডিগ্রি ঘুরে গেল। কেমন করে ভাবতে পারেন? এই জায়গায় একটা কথা বলে রাখি, একজন আল্লাহর ওলি তিনি কিতাবে পড়েছেন যে মেয়েরা হলো ছলনাময়ী, কারণ আল্লাহ পাক মেয়েদেরকে আদম নবীর পাঁজরের বেঁকা হাড় দিয়ে বানিয়েছেন। তাই মেয়েদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে ভাই আপনি সমস্যায় পড়বেন। আর মেয়েরা কিন্তু সব সময় সোজা রাস্তায় চলে না, একটু বাঁকা রাস্তা ধরে। আপনি যদি বাঁকা রাস্তা ধরেন ভাই, তো আপনি তাদেরকে রিকভারি দিতে পারবেন, তাদেরকে ঠিক জায়গায় আনতে পারবেন। আপনি যদি সোজা রাস্তায় চলেন ভাই, কখন যে আপনাকে ঠকিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। একজন আল্লাহর ওলি সে এটা পড়েছে যে মেয়েরা খুব ছলনাময়ী হয়, তবে সব মেয়েরা নয়, কিছু কিছু মেয়েরা। এখন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছে এটা কুয়ার পাশে একটা সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বলছেন, এ মহিলা, শুনেছি তোমরা নাকি অনেক ছলনা করতে পারো, তোমার সেই ছলনা একটু আমায় দেখাবে? তো ওই মেয়েটা বলল, কেন, আপনি দেখতে চান কেন? বললো, আমি দেখতে চাই, এর থেকে আমি একটু শিক্ষা গ্রহণ করতে চাই। তো মেয়েটা বললো, ঠিক আছে, রেডি হন। সঙ্গে সঙ্গে ওই সুন্দরী মহিলাটা কুয়ার পাশে দাঁড়িয়ে চিৎকার দিতে লাগলো,
আর গায়ের যে শাড়ি টাড়ি জামা ছিল ভাই সেগুলো একটু ছিঁড়ে টিড়ে একটু খুলে ফেলার মতো অবস্থা করলো আর চিৎকার দিচ্ছে। আর মহিলাদের চিৎকার শুনে, মহিলার চিৎকার শুনে আশপাশে যত বাড়ি ঘর ছিল মহল্লার লোকেরা ছুটে আসছে, নিশ্চয়ই কোনো মহিলা বিপদে পড়েছে। আমার ভাইজানেরা, এখন আল্লাহর ওলি বলছে, এই মহিলা তুমি কি করছো? আমি তোমায় একটু দেখাতে বললাম তোমার ছলনা, আর এমন একটা জিনিস তুমি করতে যাচ্ছ, লোকজন তো ছুটে আসছে, সবাই তো আমায় মারবে। তুমি এমন একটা ড্রামা করছো যে লোকজন আমাকে তো ভাববে যে আমি মনে হয় তোমাকে শ্লীলতাহানি করেছি, এমনটা করো না। তো ওই মহিলা বলছে, আরে হুজুর দাঁড়ান, আপনি তো দেখতে চেয়েছেন, এখনো তো খেলা শুরু হলো, শেষ তো হয়নি। তো লোকজন যখন সব ওই হুজুরটাকে মারবে বলে লাঠি সোটা নিয়ে আসছে, হঠাৎ করে কুয়া থেকে এক বালতি পানি তুলে মেয়েটা তার শরীরটা ভিজিয়ে দিল। লোকজন এসে বলছে, কি হলো কি হলো? মহিলাটা তখন বলছে, আরে কিছু হয়নি, ব্যাপার হয়েছিল কি, আমি কুয়া থেকে পানি তুলতে গিয়েছিলাম আর আমি কুয়ার মধ্যে পড়ে গেলাম, এই ভালো মানুষটা আমায় হাত ধরে তুলে দিল আর আমি এখন পরিত্রাণ পেয়ে গেলাম। যারাই লাঠিসোঁটা নিয়ে মারতে এসেছিল তারাই ওই আল্লাহর ওলিটাকে বলল, থ্যাংক ইউ, আপনার তাকে ভালো ওয়েলকাম, স্বাগতম, কংগ্রাচুলেশন, ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। এরপরে ওই মহিলা বলল, হুজুর দেখেছেন তো আমার ছলনা, যদি আমি গায়ে পানি দিয়ে না ভেজাতাম তাহলে লোক ভাবতো আপনি আমায় শ্লীলতাহানি করেছেন। কিন্তু না, তারা যখন আসছিল এমন একটা ভেবে আর আমি এমন উল্টো কথা বলে দিয়েছি, তারা সবাই আপনাকে ভালোবেসে থ্যাংক ইউ বলে বিদায় নিল। আল্লাহর ওলি বলছে, হ্যাঁ সত্যি তোমার মধ্যে যে ছলন আছে আমি তা দেখতে পেলাম। ঠিক এরকম ভাবে জুলাইখা পুরো ছলনা করে ইউসুফ নবীকে ফাঁসিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার সাক্ষী, আপনি ছাড়া তো কেউ নেই, আল্লাহ একটা ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল চলে যাও, দেরি করো না, আমার নবী ইউসুফের কানে কানে গিয়ে বলে দাও, আমার নবী ইউসুফের সাক্ষী একজন আছে, ওই সাক্ষীটা সাধারণ কোনো মানুষ নয়, ওই সাক্ষীটা হলো জুলাইখার একটা খালাতো বোন আছে, ওই রাজদরবারে জুলাইখার খালাতো বোনের একটা বেটা আছে, এই ছেলেটার নাম হলো কিসেন। এই ছেলেটার মাত্র 3 দিন বয়স, কোন কিতাবে এসেছে না 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 3 মাস বয়স। যে বাচ্চাটা কান্না ছাড়া তার কোনো ভাষা নাই, এই 3 মাসের বাচ্চা হলো আমার নবী ইউসুফের প্রমাণ ও সাক্ষী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন এমন কথা, ইউসুফ নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ 3 মাসের বাচ্চা কেমন করে আমার হয়ে সাক্ষ্য দেবে, কেমন করে কথা বলবে। তবে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আমার আল্লাহ যখন বলে পাঠিয়ে দিয়েছে, নিশ্চয় ওই বাচ্চাটা কথা বলে আমায় সাক্ষ্য দেবে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার স্বামীকে বললেন, ও জুলাইখার স্বামী, আমারও একজন সাক্ষী আছে, আমার সাক্ষীটা অন্য কেউ নয়, আমার সাক্ষী হলো ওই জুলাইখার একটা খালাতো বোন আছে, ওই খালাতো বোনের একটা বেটা আছে যার নাম হলো কিসেন, এ বাচ্চাটাই আমার সাক্ষী। জোরে বলেন। এখন জুলাইখা মনে মনে হাসছে, আরে সে তো 3 মাসের বাচ্চা, কি করে কথা বলবে, এটা অসম্ভব, কথা বলতে পারে না। আর জুলাইখার স্বামী বলছে, ইউসুফ বলো কি, সে তো এখন কান্না ছাড়া তার কোনো মুখে ভাষা নাই, সে তোমার হয়ে কি করে সাক্ষ্য দেবে? বলল, আপনি আনুন, সে সাক্ষ্য দেবে আমার হয়ে। এই সময় জুলাইখা বলল, আপনার জুলাইখার স্বামী বলল যে ওই বাচ্চাটাকে আনা হোক। বাচ্চাটাকে আনা হলো, মায়ের কোলে বাচ্চাটা এসেছে কাঁদতে কাঁদতে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম এই বাচ্চাটার মাথায় হাত বোলালেন, বুলিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমায় যে কালাম শিক্ষা দিয়েছে ওই কথাটা তুমি তোমার জবানে বলো। জুলাইখা বলে, আপনি কি পাগল হলেন, এই বাচ্চাটা কিভাবে কথা বলবে, সে তো এখন কান্না ছাড়া কিছুই জানে না। ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাটার মাথায় হাত বোলাচ্ছেন, বলছেন, হে আল্লাহর বান্দা, আমার ব্যাপারে আল্লাহ তোমায় যে কালাম শিক্ষা দিয়েছে সেটা তুমি বলে দাও। এই বাচ্চাটা জবান খুলে গেল। 3 মাসের বাচ্চাটা তখন বলেছিল, ও
মিশরের অর্থমন্ত্রী শুনে রাখুন, ইউসুফ দোষী না জুলেখা দোষী এ ব্যাপারের অকাট্য প্রমাণ হলো ইউসুফের যদি গায়ের পাঞ্জাবিটা সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর ইউসুফ নবীর গায়ের পাঞ্জাবিটা যদি পিছনের দিকে ছেঁড়া থাকে তাহলে জুলেখা দোষী। জোরে বলেন, পাঞ্জাবি কোন দিকে ছেঁড়া? পিছনের দিকে। সঙ্গে সঙ্গে জুলেখা অবাক হয়ে গেল, আর মিশরের অর্থমন্ত্রী বলল, এ জুলেখা, না না না, যে কাজ তুমি করেছো এটা সম্পূর্ণ অপবাদ, আমি তোমার কথা মানি না। ওই 3 মাসের বাচ্চার কথাটাকে আমি মেনে নিলাম এবং ইউসুফকে আমি নির্দোষ বলে সাব্যস্ত করলাম। স্ত্রীকে অনেক ছোট বড় কথা বললো, তোমার লজ্জা নাই? তোমার ছেলে সমতুল্য তার ব্যাপারে এমন কথা তুমি বলতে পারো? তার সঙ্গে এমন প্রেম ভালোবাসা তুমি করতে চাও? স্বামী অনেকগুলি কথা শোনালো, এই কথাগুলি শোনার পর জুলেখার মনে মনে বিরাট রাগ হয়ে গেল। আমি মিশরের একজন অর্থমন্ত্রীর বিবি, অথচ আমি চেয়েছিলাম ইউসুফকে লালন পালন করে আমার জীবন সঙ্গী হিসাবে পাবো, কিন্তু না না না, ইউসুফ বরাবর আমায় প্রত্যাখ্যান করেছে, আমাকে রিফিউজ করেছে, আমাকে ইগনোর করে দিয়েছে। ওই ইউসুফের উপরে আমি প্রতিশোধ নেবই নেব। ও আমার ভাইজানেরা, জুলেখা যেহেতু নারী, তাই ভিতর দিয়ে অনেক রকমের ছল চাতুরি করে, বিভিন্ন রকমের আপনার ছলে বলে কলে কৌশলে ইউসুফ আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করে আর জেলের ভিতরে রাখার বন্দোবস্ত করলো। ইউসুফ আলাইহিস সালামের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জেল আমার কাছে ভালো জায়গা, কোনো অসুবিধা নাই, আমি সাদরে আনন্দের সঙ্গে মিশরের জেলখানার ভিতরে যেতে চাই। জুলেখার চক্রান্তে নিষ্পাপ নবী ইউসুফ আলাইহিস সালামকে আর মিশরের জেলখানার ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি গতকাল পড়ছিলাম, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট বলেছে নারী নির্যাতনের যত কেস মহিলারা করে তার বেশিরভাগ বলছে 50% এর বেশি কেস এগুলি সব সাজানো বানোয়াট কেস। এগুলো পুরুষদের ফাঁসানোর জন্য নারীরা এইরকম কেসগুলি করে। বিভিন্ন ভাবে তদন্ত করে দেখা গিয়েছে যে পুরুষের উপরে যে অভিযোগ এনেছে আমার উপর অত্যাচার করে, টর্চার করে, বরঞ্চ তার থেকে আরো অত্যাচার করে নারীরা পুরুষের উপর। আমার ভাইজানেরা, এজন্য বর্তমানে তারা বলছে যে কেস যখন কিছু আসবে তখন এগুলি ভালো করে বিবেচনা করে দেখতে হবে। এজন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি ছিলেন আপনারা জানেন, এই যে নভেম্বর মাসের 10 তারিখে যার নাম হলো DY চন্দ্রচূড়, যে আপনার বিদায় নিয়েছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে। আর একজন আপনার কি খান্না তার নাম, নতুন সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছে। তো আপনার এই DY চন্দ্রচূড় সে বিদায় নেওয়ার আগে একটা ভালো রায় দিয়ে গেছে সংবিধানের পক্ষে, মুসলমানদের পক্ষে নয়, সংবিধানের পক্ষে। কারণ আপনারা জানেন যে একটা শিশু কমিশন সে তারা কেন্দ্র সরকারকে রিপোর্ট দিয়েছিল যত মাদ্রাসা গুলি আছে এই ভারতবর্ষের জমিনে সেখানে রাইট টু এডুকেশন অনুযায়ী তাদের শিক্ষা দেওয়া হয় না। আপনার শিক্ষার যে আইন রয়েছে, এডুকেশন যে 2009 এর যে আপনার অ্যাক্ট আইন, ওই আইন অনুযায়ী তাদেরকে বঞ্চিত করা হয়। শিশু কমিশনের যে রিপোর্ট, আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে বলতে বলতে প্রায় 2.5 ঘন্টা বলে ফেলেছি। 8:30 থেকে 11টা বাজে। তো বুঝতেই পাচ্ছেন যে প্রতিনিয়ত যেহেতু মাহফিল, তাই আমার গলার অবস্থাটাও ভালো না। তার উপরে আবার এক তো রাতের বেলা মাহফিল, আবার দিনের বেলায় বাচ্চা কাচ্চাদের পিছনে বকবক করা, তাই না? প্রতিদিন 4-5টা ক্লাস, মানে একটা ক্লাস 40 মিনিটের ক্লাস। তো 40 মিনিটের ক্লাস মানে এই 40 মিনিট করে যদি 5-40 কত হয়? হ্যাঁ, 200 মিনিট। 200 মিনিট মানে ক ঘন্টা? প্রায়
3 ঘন্টারও বেশি সময়। তো দিনের বেলাও মাদ্রাসায় গিয়ে বাচ্চা কাচ্চার পিছনে বকবক করা, তাদেরকে পড়ানো, এটা যেমন একটা গলার উপরে চাপ, তার উপরে আবার রাতের বেলা মাহফিল।